ইসলাম আমাদের কেন লাগবে? আজকে আমরা ৩ নাম্বার কারণ নিয়ে আলোচনা করব। এর আগে বলেছিলাম আমরা আল্লাহর খলিফা, তারপর বলেছিলাম প্রত্যেকটা কাজে ভালো এবং খারাপ দিক আছে এবং কোনটাতে কী বেশি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাটারফ্লাই ইফেক্টের কথা বলেছিলাম। আজকে আমরা ৩ নাম্বার কারণ নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা মুসলিমরা মানুষের তৈরি নিয়মকানুন গ্রহণ করি না। একদম সোজা, সহজ, সিম্পল একটা কথা। আমরা মানুষের তৈরি নিয়মকানুনে চলি না। একমাত্র পারফেক্ট নিয়মকানুন দাতা হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলি। মুসলিম হতে হলে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হয় এবং সব কিছু আল্লাহর নির্দেশেই মেনে চলতে হয়। তাই আমি যখন আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেব, তখন আমি প্রকৃত মুসলিম হতে পারবো। আল্লাহ তাআলা যত উত্তম কিছুর ওয়াদা করেছেন তার সব কিছু শুধুমাত্র মুসলমানের জন্য, আল্লাহর অনুগত বান্দার জন্য, আর কারোর জন্য না। অন্য জীবন ব্যবস্থা যারা মেনে চলে তাদের জন্য না, শুধুমাত্র ইসলাম জীবন ব্যবস্থা যারা মেনে চলে সেই মুসলিমদের জন্য, আল্লাহর অনুগত বান্দার জন্যই আল্লাহ তাআলা সব কিছু ওয়াদা করেছেন। তবে আমরা আসলেই আল্লাহর অনুগত কি না, আমরা ফেক করতেছি কি না, সেই বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? চিন্তা করে দেখেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? কত ভয়ঙ্কর একটা কথা, চিন্তা করছেন? আপনি মুসলমান হয়েছেন, বলছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আপনাকে পরীক্ষা করা হবে। আপনি কি আসলেই মুসলমান হয়েছেন নাকি ফেকিং করতেছেন জিনিসটাকে? এই আয়াতটা আছে সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে। আপনারা এটা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন ভাই। তিনি এই পরীক্ষা করবেন নানা উপায়। আল্লাহ তাআলা বলেন যে নারী, সন্তান-সন্ততি, তারপর হচ্ছে গিয়ে জমাকৃত সোনা রূপা ভাণ্ডার, বা আমরা যেটাকে বলতে পারি বর্তমানে আমরা ব্যাংক ব্যালেন্সের কথা বলতে পারি, জমির কথা বলতে পারি, তারপর হচ্ছে গিয়ে পছন্দসই ঘোড়া, বা বর্তমানে আমরা বিলাসবহুল যানবাহন, পার্সোনাল কার, তার বাইক, জেট বিমান ইত্যাদি পার্সোনাল কত কিছু থাকে না, এগুলোর কথা আমরা বলতে পারি। তারপর হচ্ছে গিয়ে চতুষ্পদ জন্তু জানোয়ার, ক্ষেত খামার প্রভৃতি যে জিনিসকে আল্লাহ তাআলা মানুষের নিকট শোভনীয় করেছেন, এসব ইহজগতের ভোগ্য বস্তু। এগুলো শুধুমাত্র ইহজগতের ভোগ্য বস্তু। আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল জান্নাত রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে এসব বস্তু হতে উৎকৃষ্ট, মানে এর থেকে আরও বেটার, ফার বেটার জিনিস, আরও উত্তম, হাইলি আপডেটেড, সুপার ডুপার জিনিস, এই যেগুলোর কথা আল্লাহ তাআলা বললেন, এর থেকে আরও উৎকৃষ্ট কোনো কিছু সংবাদ তোমাদেরকে দেব? যারা সাবধান হয়ে পরহেজগার হয়ে চলে তাদের জন্য রয়েছে জান্নাতের উদ্যানসমূহ, যার নিম্ন দেশে পানি প্রবাহিত হয়, সেখানে তারা চিরস্থায়ী হবে, আজীবন থাকবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ আছে এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সবচেয়ে বড় বিষয়, বস্তুত আল্লাহ তাআলাই তার দাসদের সম্বন্ধে সম্যক অভিভূত আছেন। এই আয়াতটা আপনারা পেয়ে যাবেন সূরা আল ইমরানের 14 থেকে 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সুতরাং আমাদের মুসলিম হিসেবে মর্যাদা পেতে, আমরা যদি মুসলিম হিসেবে মর্যাদা পেতে চাই, আমরা মানুষ হিসেবে, মুসলিম হিসেবে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব যদি আমরা করতে চাই, আল্লাহর পরীক্ষায় নিজেকে উত্তম প্রমাণ যদি করতে চাই, আমরা পাস মার্ক চাই পরীক্ষাতে, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, জান্নাতে যদি আমরা সফলকাম হতে চাই, জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ইসলাম জীবন ব্যবস্থাই গ্রহণ করতে হবে। এছাড়া আর কোনো সেকেন্ড অপশন নেই। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। নেক্সট আমরা 4 নাম্বার পয়েন্ট নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।